নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো দুর্গাপুজো আসছে, আর এই দুর্গাপুজোতে অষ্টমীর দিন আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় পায়েস হয়েই থাকে। এই অষ্টমীতে যদি একটা এইরকম পায়েস বানিয়ে নেন, তাহলে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। খুবই সিম্পল এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই পায়েসটা। সুজি আর সেমাইয়ের পায়েস ভীষণ সুন্দর খেতে হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম, কাজু আর আমন্ড বাদাম, সেগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি, কারণ বেশি ফ্লেমে ভাজলে কাজু কিশমিশ এগুলো একটু পুড়ে যেতে পারে, তাই জন্য একদমই লো ফ্লেমে ভাজছি। এবার একটু কিশমিশ দিয়ে দিলাম। বাদামগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে কিশমিশটা দেবেন, তা না হলে কিশমিশটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এবারে সবগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এর কাঁচা গন্ধটা চলে যাবে, একটা বেশ ক্রাঞ্চি ভাব আসবে, হালকা হালকা একটা কালার আসবে। ঠিক সেই অবস্থা পর্যন্ত ভেজে আমি এটা তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ড্রাই রোস্ট করা সেমাই দিয়ে দিলাম। এখানে ওজনে প্রায় 50 গ্রাম মতো সেমাই আছে, আর বাটিতে এটা হাফ বাটি মতো হবে। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ সুজি দিয়ে দিলাম। এটা প্রায় 25 গ্রাম মতো সুজিটা হবে। এবারে সবটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে কিন্তু ভেজে নেব। সিমাইটা যদি ড্রাই রোস্ট করা নাও হয়, সাদা সিমাই হয়, তাহলেও কোনো অসুবিধা নেই। ওটাকে একটুখানি বেশিক্ষণ সময় ধরে আগে ভেজে নিয়ে একটু লালচে লালচে কালার করে নিতে হবে। এবারে এটাকে পুরোটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। অষ্টমীর দিন আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই তো প্রায় নিরামিষ রান্না হয়। আবার অনেকেই আছেন যারা ভাত টাত কিছুই খান না, তারা কিন্তু সবাই লুচি, পরোটা বা ডালিয়ার খিচুড়ি বিভিন্ন রকম খেয়ে থাকেন। তাই সেই দিন এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি। এবারে এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক দুধ নিয়েছি। আপনারা এমনি যে কোনো নর্মাল দুধেও করতে পারেন, তবে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। আমি এখানে আর কোনো পাউডার মিল্ক ব্যবহার করব না, কিন্তু আপনারা যদি ফুল ফ্যাট মিল্ক না নেন, তাহলে কিন্তু একটুখানি পাউডার মিল্ক অ্যাড করতে পারেন। তবে ওটাকে গুলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো রকম পাউডার মিল্ক দেব না, এটাই একটুখানি ফুটিয়ে ঘন করে নেব, তাহলেই হবে। একটু বেশিক্ষণ ধরে আমি জাল দিচ্ছি। মাঝে মাঝে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। একটুখানি ফুটিয়ে ঘন করে নেব দুধটা। এবার আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। খুব বেশিক্ষণ ফোটাবার দরকার হলো না, কারণ দুধটা বেশ ঘন দুধ, তাই জন্যে খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। এবারে যে সুজি সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এটাকে আমি একটুখানি মিনিট 5-7 একটুখানি রান্না করে নেব। ফ্লেমটা এখন একটুখানি আমি কমিয়ে দেব গ্যাসের। দেখুন আস্তে আস্তে এটা ফুটে ঘন হয়ে আসছে। সুজি সেমাই দুটোই দুধের মধ্যে ফুটে কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এবারে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা পরে ব্যবহার করব। এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন সেমাইটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে, তখন এখানে চিনি অ্যাড করে দেব। চিনিটা আমি 1 বাটি মতো নিলাম, প্রায় ধরুন 80 গ্রাম মতো চিনি এখানে আছে। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পায়েসটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, একদম সময় লাগে না। অষ্টমীর দিন পুজো দেখার একটা তাড়া থাকে, পুষ্পাঞ্জলি দেওয়ার তাড়া থাকে, তাই পায়েসটা যদি অল্প টাইমে হয়ে যায় আমাদের খুবই সুবিধা হয়, তাই না? দেখুন ঠিক এই রকম ঘনত্ব পর্যন্ত রেখে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এবার গ্যাসটা অফ করে এটা আমি ঠান্ডা হতে দেব, একদম নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। দেখুন এটা নর্মাল টেম্পারেচারে এসে গেছে। আমি এটা ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে একটুখানি ডেকোরেট করে নিচ্ছি। আমি আপনাদের চামচে করে তুলে একটু ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। ব্যাস এটা এবারে পরিবেশন করার জন্য একদম রেডি। ব্যাস এটা একটু ঠান্ডা ঠান্ডা সবাই অষ্টমীর দিন পরিবেশন করবেন, সবাই খুব ভালোবাসবে এই পায়েসটা খেতে। আমার কথা শুনে এবার পুজোতে এই পায়েসটা একবার করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।